আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেটা ডুপ্লিকেটের ব্যাপার। অর্থাৎ আমরা যখন কোনো টেবিল বা ফর্মে কোনো ডেটাকে কপি করি তখন সেটি অবশ্যই ডুপ্লিকেট আকারে তৈরি হয়। তো মাইক্রোসফট অ্যাক্সেসে অনেক সময় এমন হতে পারে যে কোনো টেবিল থেকে অথবা কোনো ফর্ম থেকে আমাদের ডেটাগুলোকে ডুপ্লিকেট তৈরি করা লাগতে পারে। তো সেটি কিভাবে করা যায় তার বিস্তারিত প্রসেস আমরা দেখব। আচ্ছা, চলুন তাহলে দেখি। আমরা স্বাভাবিকভাবে যদি অ্যাক্সেসের কোনো টেবিলে থাকি, ধরা যাক আমার লাস্টের রেকর্ডকে আমি চাচ্ছি কপি করার জন্য, তাহলে এই পাশে যদি আমরা মাউস নেই তাহলে সম্পূর্ণ রোকে আমরা সিলেক্ট করতে পারি। এই অবস্থায় আমরা যদি উপরে হোম ট্যাবে আসি তাহলে এখানে কপি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কপি করতে পারবো, অথবা কিবোর্ড শর্টকাট কমান্ড হিসেবে যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে রোকে আমরা কপি করতে পারবো। তো আমি কপি করি। এখন নিচের যে ফাঁকা রো দেখতে পাচ্ছি বা ব্ল্যাঙ্ক রো, এখানে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখুন উপরের এই রোটি কপি হয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি পেস্ট হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই 6 নাম্বার যে সিরিয়াল নাম্বার 6 রয়েছে এটির ডুপ্লিকেট আমরা নিচে তৈরি করলাম। তো এই ব্যাপারটি টেবিলে করা খুব সহজ, আমরা ঠিক এই প্রসেসে করতে পারবো। কিন্তু যদি আমরা ফর্মে থাকি তাহলে এই কাজটি কিভাবে করব সেই প্রসেসটা আমরা এখন দেখব। ওকে, তো আমি ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে বের হয়ে আসি। এটি হচ্ছে আমার ফর্ম। ওকে, তো ফর্মটি ডিজাইন ভিউতে নিলে আমরা ঠিক এই অবস্থা দেখতে পাচ্ছি। আমার পূর্বে ডুপ্লিকেট রেকর্ড নামের একটি বাটন তৈরি করা আছে, এখান থেকে আমরা ডুপ্লিকেট তৈরি করতে পারবো। এই বাটনে ক্লিক করে আমরা যদি চাই এখন যে সিলেক্টেড রেকর্ড আমরা দেখতে পাচ্ছি এটির আরেকটি ডুপ্লিকেট তৈরি করার জন্য, তাহলে আমরা এখানে ক্লিক করে তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই বাটন একটু তৈরি করে নেই। আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। আসতে হবে ফ্রম ডিজাইন দেন বাটন, আমরা এখানে ড্র করি এবং আমরা চলে আসবো রেকর্ড অপারেশনস। এখান থেকে আমরা অ্যাকশনসে আসলে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট রেকর্ড, সিলেক্ট করি, নেক্সট করি। আমরা চাইলে পিকচার আকারে রাখতে পারি অথবা টেক্সট আকারে রাখি আপাতত, দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে ডুপ্লিকেট রেকর্ড নামের একটি বাটন আমরা তৈরি করে নিলাম। এখন এই বাটনটি কিভাবে ইউজ করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। আমরা সেভ করি, ফর্মটিকে ভিউ করি। দেখুন এখন 1 নাম্বার রেকর্ডে আমি আছি। তো এখানে নেভিগেশনে দেখাই যাচ্ছে যে 1 of 6 মানে 6টি রেকর্ড আছে আমার টেবিলে। তাহলে 1 নাম্বার এই রেকর্ডকে যদি চাই ডুপ্লিকেট তৈরি করার জন্য, তাহলে এই অবস্থায় ডুপ্লিকেট একবার ক্লিক করব, তাহলে লক্ষ্য করা যাচ্ছে 7 of 7। তার মানে কি পূর্বে ছিল 1 of 6, এখন 7 of 7 দেখা যাচ্ছে। তার মানে এই 1 নাম্বার রেকর্ডটি কপি হয়ে 7 নাম্বারে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা। আবার আমরা লক্ষ্য করি, আমরা একটু প্রিভিয়াস আসি। ধরা যাক 4 নাম্বার রেকর্ড অর্থাৎ 4 নাম্বার সিরিয়ালের রেকর্ড, এটিকে চাচ্ছি আমরা ডুপ্লিকেট তৈরি করার জন্য। তাহলে ডুপ্লিকেট ক্লিক করি, তাহলে 8 of 8 দেখা যাচ্ছে। তার মানে ওই রেকর্ডটি কপি হয়ে লাস্টে গিয়ে জমা হবে। ঠিক আছে, তাহলে কপির কাজ শেষ, আমরা বের হয়ে যাই, আমরা টেবিল ওপেন করি। তাহলে টেবিলে যদি আসি দেখা যাচ্ছে 1 নাম্বার রেকর্ড আমরা কপি করলাম, সেটি নিচে আমরা পেয়ে যাচ্ছি, এবং 4 নাম্বার রেকর্ডকে আমরা কপি করলাম, সেটিও আমরা ডুপ্লিকেট আকারে দেখতে পাচ্ছি আমাদের টেবিলে। ওকে, এখন সবার মাঝে প্রশ্ন হলো এটি ডুপ্লিকেট তৈরি করে আমরা কি করব। দেখুন আমি লাস্টের রেকর্ডে আসি। এটি হচ্ছে লাস্টের রেকর্ড 4 নাম্বার। অনেক সময় এমন হতে পারে না যে আমার হুবহু একই রকম থাকবে ডেটাগুলো, কিন্তু কিছুটা চেঞ্জ হবে। যেমন এখানে স্যালারি আমার 35 হবে না, স্যালারি আমার চেঞ্জ হবে, ধরা যাক এখানে 31,000। তাহলে সেটা আমরা চেঞ্জ করলাম। আবার নেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অন্য একটা কিছু হবে, সেটি আমরা দিলাম। আবার দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার আমরা চেঞ্জ করে দেই, এভাবে আমরা সেভ করি। ঠিক আছে, তাহলে ডুপ্লিকেট তৈরি করে আমরা সেভ করে নিতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের রেকর্ডে অনেক কিছুই সিমিলার থাকে, কিন্তু 2-1টা রেকর্ড হয়তো বা চেঞ্জ করা লাগতে, বা 2-1টি ফিল্ডের রেকর্ড কিন্তু আমাদের চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা স্মার্টলি এই বাটনের হেল্প আমরা নিতে পারবো এবং এটি ক্রিয়েট করে আমরা ডুপ্লিকেট রেকর্ড তৈরি করে নিতে পারবো। আর সবার মাঝে এখন প্রশ্ন আরও আসতে পারে যে আমরা তাহলে যদি কোনো টেবিলে অথবা ফর্মে যখন ডেটা এন্ট্রি করব তখন ডুপ্লিকেট রেকর্ডগুলো আমরা কিভাবে বের করব। সেটির জন্য আপনারা কুয়েরি তৈরি করতে পারেন।
ডুপ্লিকেট কোয়েরি আছে সেটি আপনারা তৈরি করতে পারেন। তাহলে আমাদের টেবিলে যে সমস্ত রেকর্ডগুলো একের অধিকবার এন্ট্রি করা আছে সেগুলো আমরা খুঁজে পেতে পারি। বা পরবর্তীতে আরও একটি প্রসেস রয়েছে, সেটি আমি দেখানোর চেষ্টা করব যে ফর্মে ডেটা এন্ট্রি করার সময় আমার টেবিলে যদি ডেটার পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একই ডেটা যদি ডাবল থাকে, ধরা যাক 1 নম্বর রেকর্ড আমার ডাবলই দেখা যাচ্ছে, তো এটি অবশ্যই আমাদেরকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দিবে যেটি আমাদের টেবিলে 2বার এন্ট্রি করা আছে। তো সেই প্রসেসটা আমি পরবর্তীতে দেখাবো কোনো একটি ভিডিওতে। আজকে এতটুকুই। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য। বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। বিশেষ করে মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ টিউটোরিয়াল পাবেন এই চ্যানেলে। অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।